রজব মাসের 30 তারিখ রাসূল আমার মেরাজ শরীফের মধ্যে গেলেন। মিরাজে যখন আমার নবী গিয়েছিলেন তখন আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। আমার নবী ডাক দিয়ে বলেন, ও জগতের বাসীরা, আমি দোজখের ফেরেশতা, দোজখের দারোয়ান মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়েছি। মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীকে সালাম এবং অভিবাদন জানিয়েছি। মালিক ফেরেশতা কাউকে সালাম দেয় না, অভিবাদন দেয় না, শুধু আমার নবীকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি অনেক কিছু দেখতে পেয়েছি, আমি অনেক কিছু সাক্ষ্য দিতে পারবো, না দেখলে তো সাক্ষ্য দেওয়া যায় না। আমার নবী বলতেছেন, আমি যখন জান্নাত দেখতে পেয়েছি, আমি জাহান্নামও দেখেছি। আমি জাহান্নামে গিয়ে আমি দেখতেছি কিছু লোক, তাদের মুখগুলো তামার অত্যন্ত ধারালো, তাদের মুখ দিয়া তাদের নিজেদের চেহারাগুলো আঁচড়াচ্ছিল, বুকগুলো চিপতেছিল, নিজের মুখ দিয়া আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর দৃশ্য, নিজের চেহারা নিজে আঁচড়াইতেছে, খামচি মারতেছে, নিজের ওই বুকগুলো নিজেই চিপতেছে, যন্ত্রণা অতিষ্ঠ হইয়া আমার নবী আবার ডাক দিয়ে কই, ও কেন তাদের এই অবস্থা, তারা নিজেরা নিজেদেরকে কেন এত কষ্ট দিচ্ছে? আমার নবী ডাক দিয়ে জানতে চাচ্ছেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা দুনিয়ায় থাকতে এমন পাপের সাথে জড়িত ছিল গো, তারা মানুষের গীবত করত, মানুষের মন্দচারিতার পেছনে গাইত, এমন এমন সব কথা বলতো, যারা মানুষ শুনলে এমন এমন কথা বলতো, মানুষের কথা বলছে, মানুষের পেছনে অনুপস্থিতিতে ওই গীবত তারা করত। এই গীবত করার কারণে, নিন্দা করার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি গীবত করবে, মানুষকে কোন অপরাধের কারণে সরাসরি তাকে লজ্জা দিবে, তাকে তিরস্কার করবে, ওই ব্যক্তির এই শাস্তি হবে। আমি জাহান্নামে তাকে এমন অবস্থায় দেখেছি, আমি দেখতে পেয়েছি সে মৃত মানুষের পচা গোশত খাচ্ছে। গীবত করলে, পরনিন্দা করলে শাস্তি আছে না নাই? আছে। মানুষের মধ্যে, সমাজের মধ্যে এই কুস্বভাবটা কম না বেশি? বেশি। মানুষের অগোচরে, অনুপস্থিতিতে একজনের নামে গীবত করা, মন্দচারিতা গাওয়া, এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আমার নবী যেটা শাস্তি অগ্নিম জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গীবত করা। এই জন্য যে ব্যক্তি নিজেকে নিয়ে সর্বদা সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বড় বুদ্ধিমান। নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজের চিনতে পারছে গো, সে তার মালিক আপন রবকেও চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। আরিফ নাফসাকা তারিফ রাব্বাকা। আরিফ নাফসাকা, তুমি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করো, সহজেই তুমি তোমার রবকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, আমার নবী মেরাজে যখন জাহান্নামের অবস্থা দেখলেন, আরো দেখতেছেন এক ব্যক্তি, ওই কিছু লোকের এমন অবস্থা, তাদের পেটটা একটা বড় ঘরের মতো, একটা গৃহের মতো দেখা যায়। পেটগুলো তো বড় বড়, বড় পেটওয়ালা মানুষ আছে না নাই? আছে। আহা, এই বড় পেট আসলে আমরা যেটা দেখি, এটা হয়তো অনেকের চর্বির কারণে বাড়ে, অথবা বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যগত ওই হরমোনের কারণে বাড়তে পারে।
আমার নবী বলেন পেটগুলো এত বড় বড় দেখা যাচ্ছিল, একটা গড়ের মতো দেখা যাচ্ছিল। কত বড় হইতে পারে আবার চিন্তা করেন। বড় পেট যাদের, এদের কিন্তু অনেক সময় ধাক্কা দেওয়া লাগে না দরজার মধ্যে, পেটের ধাক্কায় দরজা খুলতে পারে, পারে কিনা? পেট এত বড়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, অশান্তির কারণ বেশি বড় পেট। আমার নবী বলতেছেন, ও উম্মতেরানি, আমি এত বড় বড় পেট দেখে আমি আরো লক্ষ্য করলাম তাদের পেটের মধ্যে সাপে গুড়গুড়ি করতেছে, সাপে কামড় দিচ্ছে। আমি যেটা লক্ষ্য করলাম যে মানুষের পেট তো বাহির থেকে ভিতরে কি আছে দেখা যায় না। খোদা কি কসম, আমি নবী পেটটাকে এমন ভাবে দেখলাম, বাহির থেকে সাপ যে ভিতরে গুড়গুড় করতেছে, কামড় দিতেছে, আমি নবী বাহির থেকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এমন শাস্তির কি কারণ? আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন। এবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারা হইলো দুনিয়ার মধ্যে ওই হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, তাদের পেটটা হারামে পরিপূর্ণ ছিল। এই জন্য আপনি নবীকে অগ্রিম এই শাস্তিটা দেখিয়ে উম্মতদেরকে জানানোর জন্য আমার আল্লাহ জানিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হারাম খাইলে জাহান্নামের মধ্যে শাস্তি হবে কিনা? দুনিয়ার মধ্যে টুকিটাকি শাস্তি আছে কিনা? এই জন্য সাবধান। আমার নবী জানিয়েছেন এই সমস্ত কথা। আমার নবী মেরাজের রাত্রিতে জাহান্নামের কিছু দৃশ্য বর্ণনা করছেন। এবার তিনি জান্নাতে যখন গেলেন, জান্নাতে তিনি একটা সুন্দর আওয়াজ শুনতে পাইলেন। তিনি লক্ষ্য করলেন এই আওয়াজটা দেখি অত্যন্ত পরিচিত পরিচিত মনে হয়। অনেক সময় অনেক মানুষের আওয়াজ শুনলেই বোঝা যায় যে অমুক ব্যক্তি, ঠিক কিনা? অনেক ব্যক্তির হাঁটা থেকে বোঝা যায় যে তাই অমুক সাপ, এরকম বোঝা যায় কিনা? আমার নবী বলতেছেন, আমার কাছে হাঁটাটা অত্যন্ত পরিচিত পরিচিত মনে হইল। আমার নবী যখন দুনিয়ায় ফিরে আসলেন, আমার নবী বলতেছেন, তুমি কি এমন আমল করো, তোমার পায়ের আওয়াজ আমি ওই জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তেমন বড় কোনো আমল করতে পারি না, আমি একটাই মাত্র আমল করি গো। আমি যে কোনো সময় ওযু করি, ওযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমলের কথা জানা নাই। আরেকটি বর্ণনায় আসছে, আমার নবী যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, আবার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এটা কার আওয়াজ? জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিনের করলে লাভ আছে না নাই? আছে। মুয়াজ্জিনের কণ্ঠ, মুয়াজ্জিনের মাথা হাসর ময়দানে সকল মানুষের উপরে তার গর্দান দেখা যাবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাক, সবচেয়ে উত্তম ডাক, যিনি টাইম টু টাইম ডাকেন, তিনি আর কেউ নয়, তিনি নামাজের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজে আমার নবী গিয়েছিলেন। অনেক ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, তিনি অনেক কিছু দেখেছেন। যাই হোক, আমি বলছিলাম মেরাজের শিক্ষার কথা। আমার নবী যখন পৃথিবীর মধ্যে ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল নাযিল করলেন। সূরা বনী ইসরাঈল, এরপরে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 37 নং আয়াতের মধ্যে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসলেন যেগুলো ওহীর মাধ্যমে পেয়েছেন, যেগুলো 14টা শিক্ষা। কয়টা? 14টা। কোরআনের পাতায় এটা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে এই 14টা শিক্ষা আমি সংক্ষিপ্তভাবে বলছি।
সবে মেরাজের যে 14টা শিক্ষা, সেটা 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। 3 নম্বর, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, গরিব মিসকিনদের হক আদায় করতে হবে। 4 নম্বর, অপচয় করা যাবে না। 5 নম্বর, আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে হবে। 6 নম্বর, রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। আল্লাহ যা দিছে তাই। 7 নম্বর, তোমরা দারিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করিও না। 8 নম্বর, তোমরা জিনা ব্যভিচারের নিকট যাইও না। 9 নম্বর, বিনা বিচারে কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না। 10 নম্বর, তোমরা ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করিও না। 11, তোমরা ওয়াদা রক্ষা করবা। 12, ওজনে কম বেশি করা যাবে না। 13, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তোমার কোনো জানাশোনা নেই, উড়াই ফতোয়া দিও না, অনুমান করে কথা বলিও না। 14, অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। এতক্ষণ শুনছিলেন আপনারা সংক্ষিপ্ত, এবার আসুন বিস্তারিত। একটু দোষে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বাচ্চা ভাই নাতি দিছে, মিষ্টি দিছে, আপনারা দাওয়াত দিছে, আমরা কম বেশি হাদিয়া দিছে। আল্লাহ যেন কবুল করুন, সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রবের ইবাদত ছাড়া, রবের গোলামি ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবা না, তোমাদেরকে আমি নিষেধ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। তাদের যদি একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় তারা বার্ধক্যে পৌঁছে যান, তাদের সাথে অত্যন্ত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। একটা বলা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কথা আইন বাইন মানা যাবে না। এই জন্য হুজুররা, ইসলাম প্রিয় মানুষেরা ইসলামের জন্য আন্দোলন করে, ইসলামের জন্য রক্ত দেয়। এই জন্যই তারা খোদার আইনকে টিকিয়ে রাখার জন্য নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য একটু চিন্তা করে না। সুবহানাল্লাহ। আল্লাহর আইন থাকবে, মানুষের আইন পরে, আর আল্লাহর আইনকে সকল আইনের উপর প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন না মানলে এটাও এক প্রকার শিরক, আল্লাহর সাথে বেঈমানি। কেন? আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আইন মানতে হবে কার? আল্লাহ। জমিনে বিধান চলবে কার? আল্লাহ। এই জন্যই মাঝে মাঝে হুজুর আন্দোলন করে আল্লাহ এবং নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, মূলত ক্ষমতা যাওয়ার জন্য না। হ্যাঁ, অনেক সময় ক্ষমতা যাওয়ার জন্য হতে পারে। কারণ একজন অজানা মানুষ যদি নামাজ জানেন না, যিনি সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত যার হয় না, যিনি ওযু জানেন না, নামাজের নিয়ম কানুন বুঝেন না, তিনি অনেক সময় মাতবরি বেলাতে ইমামতির মাসালা আয়েশা যান। আর যদি পিছনে কয়েকজন জানাশোনা লোক যিনি ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, কোরআন সম্পর্কে ভালো জানেন, তিনার তো নামাজ হবে না। অন্যান্য যারা আছে এদের হইতে পারে, কিন্তু যিনি জানেন তার তো নামাজ হবে না। আর জানাশোনা ব্যক্তি উপস্থিত থাকতে অজানা লোকের পেছনে ইমামতি করা জায়েজ নাই। ঠিক।
মুসল্লি গুলো, প্যাসেঞ্জার গুলো সবগুলো আল্লাহর ওলি। ড্রাইভার হচ্ছে একটা মাতলামি বদমাইশ মাতাল, আছে কিনা? গাড়ি কি রাস্তায় থাকবো না খালে যাইবো? বলেন না, গাড়ি রাস্তায় থাকবো? প্যাসেঞ্জার গুলো সব আল্লাহর ওলি, সব ভালো ভালো লোক। কিন্তু ড্রাইভার যে আছে, হেল্পার যে আছে, কন্ট্রাক্টর আছে, এক একটা বদমাইশ, আছে কিনা? গাড়ি কি রাস্তায় থাকবো না খালেও যাইতে পারে? যাইতে পারে। এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আগে ড্রাইভারকে ইমানদার, যে জানে, যে বুঝে যে সৎ, তাকে ড্রাইভারের জায়গায় বসাইতে হবে। কথা কি বুঝতে পেরেছি? সর্বোপরি শেষ কথা, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর বিধান চলবে। অন্য কোন নামে মান্যত করা যাবে না। মান্যত করতে হবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে চাইরা অন্য কোন নামে মান্যত করলে কোন তিল পরিমাণ ফায়দা পাইবা না। যার ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক থাকবে, তার সকল ভালো আমলগুলো নষ্ট হয়ে বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শিরকের ব্যাপারে কঠোর। আমি যা করছি সব আল্লাহর জন্য, যা করছি সব হবে নবীর তরিকায়। সুবহানাল্লাহ। আমি বলতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লক্ষ্য করে দেখবেন, অপরিচিত পরিচিত অনেক সময় অনেক আত্মীয় সম্মানিত মানুষের সাথে কত সুন্দর ব্যবহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, কি খেয়েছেন, কি খবর, কত সুন্দর আচরণ। কিন্তু বাপ্পার সাথে কথা বলে যাবো, তারা কুত্তায় 3 বার খাবার দিছে মনে হয়। আছে কিনা? এই সত্য কিনা? সত্য। কেন ভাই? অন্যান্য লোকের সাথে, আত্মীয় স্বজনের সাথে, অন্য পরিচিত অপরিচিত মানুষের সাথে কি ভদ্র, কি সুন্দর ভাষা, কি মিষ্টি সুরে, কিন্তু বাপ্পার সাথে কথা বললে এরকম রূপ আচরণ কেন? আপনার বাদ দেয় না, বাপ্পারে বাদ দেয় না। দিবে কেমনে? ওই কোরআনের শিক্ষাটা তাই শিখাইছে না। দিব কেমনে? অভিযোগ আসতেছে, বিভিন্ন কথা শোনা যাচ্ছে, বাপ্পার সাথে ভালো ব্যবহার করে না, এরও কারণ আছে। কিন্তু আমি সেটা বলার আগে আমি বলবো, বাপ্পার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন কে? বাপ মারে ওই জীবিত থাকতে দেখাশোনা করে না, ঠিকভাবে ওষুধ পত্র দেয় না, মইরা গেলে 40 করবার জন্য 1 লাখ দিয়া গরু কিনে, আছে না? জীবিত থাকতে একবার একটু খবর নেয় না খেয়েছে কিনা বাপ মা, কিন্তু যখন মুমূর্ষ পানি পর্যন্ত যাইতে পারে না, তখন ওই ভালোবাসার অভিনয় কইরা 1 কেজি মালটা, 2 কেজি আপেল, 3 কেজি ওই আঙ্গুর নিয়ে আসে, আছে না নাই? খোদা কি কসম, লাভ হবে না। যখন খাইতে পারতো বাপ মা, তখন তুমি দেও নাই। এখন পানিও খাইতে পারে না, তুমি ভালোবাসো, মহব্বত করো, তুমি বুঝি ছেলে, তুমি এখন নিয়ে আসছো আঙ্গুর বেদানা। তোমার আঙ্গুর বেদানা তোর বাপ মা এখন দেখতেও পাইতেছে না। অসুস্থ থাকাকালীন মানুষের কি যে কষ্ট হয়, যে অসুখ হয় সে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলো আমার নাকি? আমি তো বইলা দিতেছেন, এই কথাগুলো কার? আমার হাতে কি? কোরআন। আমার হাতে কোরআন। আমরা শুধু কোরআন বুঝি যে এটা নামাজে পড়তে হয়, অনেকের ধারণা এটা নামাজে পড়তে, এটা ওযুতের কাজ, এটা শুধু তাবিজ লিখতে হয়, এটা শুধু ফুবা দিতে হয়, আর কোনো কাম নাই। কিন্তু এটার মধ্যে রাজনীতি আছে, অনেকে জানে। এটার মধ্যে তো সকলের অধিকার দেওয়া আছে, সব আছে। এটা আমরা অনেকেই জানি না, পড়তে জানি না, এক। দ্বিতীয়ত অর্থ জানি না, আরেক। তৃতীয়ত কোরআনের বিরুদ্ধে অনেক সময় সমালোচনা আছে না নাই? আছে। কোনো লাভ হবে না নামাজ দিয়ে। আছে কোরআন বিরোধী। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ও বাবারা, বাপ মা যখন মারা যাবে, বাপ মার পক্ষ থেকে দান সদকা করতে হবে, বৃদ্ধি করতে হবে তাদের জন্য। তাদের পক্ষ থেকে দান সদকা করতে হবে, যেন আল্লাহ তাদেরকে দান সদকার বিনিময়ে মাফ করে দেন। কত টাকা, কত পয়সা
বাবা মা রেখে যান সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু সন্তান দিব্যি সব সময় গুইরা বেড়ায়, আমোদ ফুর্তি করে, বাপ মা কবরে পইরা আছে, একবারও খোঁজ খবর নেয় না। শত শত দিন, বছরের পর বছর যায়, একবারও বাপ মার নামে নিজেও দোয়া করে না, অন্য কেউ দোয়া করতে বলে না। এই সন্তান নেককার নাকি? এই সন্তান কখনো ভালো হইতে পারে না যে তার আপন বাপ মার সাথে বেঈমানি করতে পারে, সুযোগ পাইলে আপনি আমাকেও জবাই করতে পারে, ঠিক কিনা? সেজন্য আসুন সচেতন হয়ে যান। আজকে যদি আপনি আমি বাপ মাকে ভালোবাসতে পারি, তাদের সাথে ভালো আচরণ করতে পারি, তাদের হকগুলো ঠিক ভাবে দিয়ে দিতে পারি, কালকে যখন আমিও বাপ মা হয়ে যাব, তখন আমাদের সন্তানও আমাদেরকে ওইভাবে বুঝাইয়া দিব কিনা? দুনিয়া হচ্ছে বদলার জায়গা, দুনিয়া হচ্ছে বদলার জায়গা। আজকে আপনি শক্তিশালী, কালকে আপনি দুর্বল হয়ে যেতে পারেন। আজকে আপনি দুর্বল, কালকে আল্লাহ আপনাকে চাইলে শক্তি দিয়ে, প্রাচুর্য দিয়ে দণ্ড করতে পারে কিনা? সেই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরিয়া গেলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করবা, তাদের জন্য দোয়া করবা, আর করবা নামাজের মধ্যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাকে যেমন ভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন, দেখাশোনা করতেন, লালন পালন করেছেন অত্যন্ত মধুর ভাবে, আল্লাহ গো আপনি আমার আব্বা আম্মা মরে গেছে, তাদেরকেও আপনি ওইভাবে মায়া মহব্বত কইলেন। আজকে এই এতটুকু পর্যন্ত থাকুক, সময়ের কারণে আর সামনে বাড়তে পারছি না, বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত সুন্নত কাবলা জুমা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।